সতর্ক অবস্থানে থাকবেন। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়ে সবাই পালিয়ে যাচ্ছে। আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, ইউনূসকে গ্রেফতার করা হতে পারে। আওয়ামী লীগের ধ্বংস করেছে প্রথমত শেখ হাসিনা, শেখ পরিবার, আর এখন ধ্বংস করতে নেমেছে গুজববাজ ছেলের সদস্যরা। তারা পাগল হয়ে গিয়েছে, নিজেরা এখন পালিয়ে টালিয়ে বিদেশ টিদেশ বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু সেখানে গিয়ে তাদের দেশে যারা নিরিবিলি টাইপের নেতাকর্মীরা রয়েছিলেন তাদেরকেও গুজব দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে, এবং সেই উজ্জীবিত করার কুফলটা আবার তারাই ভোগ করছে, কিন্তু যারা গুজব রটাচ্ছে তারা কিন্তু ভোগ করছে না। দেখেন, এই যে নিউজ আজকের, এই নিউজটা বাংলাদেশের সব পত্র পত্রিকায় চলে এসেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনে, গুজব শুনে তারা মিছিল করে এখন এই দুইজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। এরপর এক প্রকাশ্যে আসছে ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী ও তার পরিবারের নানা অপকর্ম। তার আমলে ঘটা ভয়ঙ্কর এক অপরাধের তথ্য প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এতে বলা হচ্ছে, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোপন কারাগারে আটকে রাখতেন শিশুদেরও, এমনকি তাদের পান করতে দেওয়া হতো না মায়ের দুধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি প্লে করেছেন, ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ফ্যাসিস্ট স্বৈরাচারী গণহত্যাকারী দল হচ্ছে আওয়ামী লীগ, যাদের গণহত্যা ইতিপূর্বে আপনারা প্রকাশ পেয়েছেন, জানতে পেরেছেন অনলাইনের মারফতে, এই সোশ্যাল মিডিয়ার মারফতে। সেই আওয়ামী লীগ এখন গুজব লীগে পরিণত হয়েছে। সাম্প্রতিক একটি ভিডিওতে আওয়ামী লীগের এক নেতা বলেছেন, সকল উপদেষ্টারা পদত্যাগ পত্র জমা দিচ্ছে ডক্টর ইউনূসকে এবং একে একে পালিয়ে যাচ্ছে, এবং ডক্টর ইউনূসকে সেনাবাহিনী গ্রেপ্তার করবে এবং খুব শীঘ্রই এটা ঘটতে যাচ্ছে, এমন একটি বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। সেই বক্তব্যকে কেন্দ্র করে কিছু আওয়ামী লীগের পাতি নেতারা স্লোগান তুলেছিলেন, মিছিল করেছেন। সেই মিছিল থেকে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এ বিষয়ে সুন্দর কথা বলেছেন বিএনপি নেতা ডক্টর ফজলুল হক। সেই ভিডিওটি আমরা দেখব। আর আওয়ামী লীগের সকল গোপন তথ্য এবার তুরস্কের গণমাধ্যমও তুলে ধরেছেন। আওয়ামী লীগ যে কত বড় স্বৈরাচারী গণহত্যাকারী দল, সেটারও প্রমাণ তুলে ধরেছেন তুরস্কের একটি গণমাধ্যম। সেখানে তারা তুলে ধরেছেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা, এই যে গণহত্যাকারী দলের প্রধান লেডি ফেরাউন, এই লেডি ফেরাউন শুধু কত বড় যে জঘন্য ছিল, আজকের এই রিপোর্টটি আপনারা দেখলে বুঝতে পারবেন। ছোট ছোট বাচ্চাদেরকেও তারা নির্যাতন করতেন। ছোট বাচ্চাদেরকে এবং বাচ্চাদের মায়েদেরকে জেলখানায় বন্দি রেখে বাচ্চাদেরকে মায়ের বুকে দুধ পান করতে দেওয়া হতো না। তাদের উপরে এমন জুলুম নির্যাতন শুরু করতো। তো আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই রিপোর্টটা দেখলে আসলে বুঝতে পারবেন যে কত ভয়াবহ হতে পারে এই লেডি ফেরাউনের দল আওয়ামী লীগ। আর লেডি, এই যে ফেরাউন, আর নামটা যে দেওয়া হয়েছে লেডি ফেরাউন, এই ফেরাউনের চাইতে ভয়াবহ কাণ্ড করেছে এই সাম্প্রতিক এই লেডি ফেরাউন। তো দর্শক, শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন, এই রিপোর্টগুলো দেখবেন, এবং ডক্টর ফজলুল হক, বিএনপি নেতা ফজলুল হকের বক্তব্য আপনারা শুনবেন। তো আসুন আমরা প্রথমে ডক্টর ফজলুল হকের বক্তব্য শুনে তুরস্কের গণমাধ্যমে যে রিপোর্টটি পেশ করা হয়েছে, সেই রিপোর্টটি আসুন আমরা সেটাও দেখব। সতর্ক অবস্থানে থাকবেন। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়ে সবাই পালিয়ে যাচ্ছে। আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, ইউনূসকে গ্রেফতার করা হতে পারে। আওয়ামী লীগের ধ্বংস করেছে প্রথমত শেখ হাসিনা, শেখ পরিবার, আর এখন ধ্বংস করতে নেমেছে গুজববাজ ছেলের সদস্যরা। তারা পাগল হয়ে গিয়েছে, নিজেরা এখন পালিয়ে টালিয়ে বিদেশ টিদেশ বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু সেখানে গিয়ে তাদের দেশে যারা নিরিবিলি টাইপের নেতাকর্মীরা রয়েছিলেন তাদেরকেও গুজব দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে, এবং সেই উজ্জীবিত করার কুফলটা আবার তারাই ভোগ করছে, কিন্তু যারা গুজব রটাচ্ছে তারা কিন্তু ভোগ করছে না। দেখেন, এই যে নিউজ আজকের, এই নিউজটা বাংলাদেশের সব পত্র পত্রিকায় চলে এসেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনে, গুজব শুনে তারা মিছিল করে এখন এই দুইজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের গুজব ছেলের সদস্যরা কিভাবে তাদের গুজবটি প্রচার করে যাচ্ছে তার একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। যাদেরকে জীবনে কোনোদিন চেনেনও না, এরা আওয়ামী লীগের ওই মানের কেউ না, উচ্ছিষ্টভোগী কিছু দালাল, ড্রেন থেকে উঠে আসা কিছু, মানে একেবারেই থার্ড ক্লাস, তৃতীয় মানের, চতুর্থ মানের কিছু নেতা, যারা দেশেও কোনোদিন কন্ট্রিবিউশন করেছে বলে আমি দেখি নাই। সেই ধরনের কয়েকজন নেতাদের গুজবে ভরপুর ছিল সমগ্র রাত। তো তার মধ্যে একজনকে দেখলাম এখন উঠে, তিনি বলছেন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকবেন। কি সতর্ক অবস্থান সেটা শুনুন, যে তার সতর্ক অবস্থানটা হচ্ছে এই জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো, সবাই সতর্ক অবস্থানে থাকবেন। এই সতর্ক অবস্থানে থাকে তিনি আবার বলছেন যে সতর্ক অবস্থানে থাকলেই শুধু হবে না, সবাই যার যার জায়গা থেকে, মানে ইউনূস যেহেতু পদত্যাগ করবে, ইউনূসের পদত্যাগটা তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন যমুনা টিভির মাধ্যমে,
এবং অন্যান্য উপদেষ্টারাও পদত্যাগ করেছেন। সে বিষয়ে উনি আবার কি বলছেন শুনুন। পাঠিয়েছে যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে। আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে, তারা চলে গিয়েছে। তারপরে আপডেট হচ্ছে যে সার্জিৎ চলে গিয়েছে, তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে। সব উপদেষ্টা চলে গিয়েছে। যমুনা টিভির সাংবাদিক ওনাকে বলেছে বাংলাদেশের গত পরশু রাতে ডক্টর মোহাম্মদ ইউনূস নাই, সার্জিস নাই, আপনার উপদেষ্টারা নাই, আসিফ মাহমুদরা নাই, আরো কি বলে মাহফুজ নাই, সব নাই হয়ে গিয়েছে। বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে শেখ হাসিনা। এই গুজব সেলের সদস্য বলছে। এখন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে বলছে। উনি বলছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারেন। তো সবাই মোটামুটি সবাই পালাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে। সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, সম্ভাবনা। ইট ইজ হাইলি লাইকলি দ্যাট দ্য সেনাবাহিনী উইল টেক ওভার দ্য পাওয়ার। এখন আপনি চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগের এই গুজব ছেলের সদস্যদের কি পরিণামটা আজকে সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রহণ করতে হচ্ছে। ওদেরকে একটু লজ্জা নাই, ওদেরকে একটু শরম নাই। আমি যদি আপনাকে একটু নিউজটা শোনাই যে বাংলাদেশের এই গুজব সেলের সদস্যদের জন্য কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাধারণ নেতাকর্মীরা বিপদে পড়েছে, তার একটা নিউজ ঢাকা পোস্ট করেছে। এই যে ঢাকা পোস্ট তারা সেখানে করেছে, বিস্তারিত এখানে আমি আপনাদের একটু শোনাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা শোডাউন করেছিল। ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 24শে জানুয়ারি রাত 8টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মশলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা গ্রামের জম্মদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাসেল 42 ও একই গ্রামের ইসমাইল ব্যাপারের বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটন 45। পুলিশ ও স্থানীয়রা জানায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ও ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য, লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এদিকে শোডাউনের পর ইউনূস সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজিম বিজি নামের স্থানীয় যুবলীগ নেতা লেখেন, আপনারা গুজব ছড়ান, দুঃখজনক হলেও সত্য। আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বুঝেন না, তাদের খোঁজ নেন না। একটা বারও কি ভাবেন কয়েক কোটি ভক্ত সমর্থক কেমন আছে, তারা আপনাদের কাছে কি চায়? লজ্জা হয় না আপনাদের? কোন মুখে আপনারা এইসব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন? আপনাদের শিক্ষা হওয়া উচিত। তেল বেড়ে বেড়ে কেন্দ্রীয় পদপদবি পেয়ে কোটি কোটি টাকা কামিয়ে বিদেশ পড়ে আছেন। এসব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবুন। চিন্তা করে দেখেন যে আজকের কি পরিস্থিতিটা তৈরি হয়েছে। এই আওয়ামী লীগ আগেও গুজব ছড়াতো। গত 16টা বছর পর্যন্ত বিভিন্ন ভাবে তারা গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষের বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করত এবং মিথ্যা তথ্যের উপরেই তারা টিকে ছিল। আবার এখনো নতুন করে বিভিন্ন উপায়ে তারা গুজব ছড়াচ্ছে। আমি গতকালকে কোথাও বলেছি যে প্রায় 50টার অধিক গুজব এই 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ ছেড়েছে। 0 পয়েন্টে আসবে, 30 লক্ষ লোক আসবে, সব দখল হয়ে যাবে। আবার একবার দেখলাম গুজব ছড়ালো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সুদে টাকা দেবে, তোমরা তাড়াতাড়ি চলো 0 পয়েন্টে। লিফলেট বিতরণ করে একজন এসে মানুষ আনার চেষ্টা করলো। আবার এখন নতুন করে এই গুজব ছড়াচ্ছে। এই গুজবগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগ কোনো কিছু অর্জন করতে না পারলেও আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে ক্ষতির মধ্যে তারা ফেলতে পারছে। তার প্রমাণ এই যে নিউজটা আপনাদেরকে দেখালাম। এই যে নিউজের মধ্যে আওয়ামী লীগই ক্ষোভ প্রকাশ করছে যে আপনারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বিদেশ থেকে আপনারা ইনকাম করছেন, দলের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছেন, আর আমাদের এই নেতাকর্মীরা আজকের বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। আমি সে কারণে বলছি আওয়ামী লীগ কখনোই সত্যিকার বাংলাদেশের দেশপ্রেমিক কোনো দল নয়। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের মানুষের ঐতিহ্য রক্ষাকারী কোনো দল নয়। আওয়ামী লীগ কখনোই সত্যবাদিতার সাথে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার কোনো দল নয়। এই দলটি হচ্ছে আপদমস্তক মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি দল। দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়, কিন্তু এই আওয়ামী লীগ তার নিজের অস্তিত্ব আজকে নিজেরা ধ্বংস করেছে। আমি আপনাদেরকে বারবার বলেছি আওয়ামী লীগ কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এর অন্যতম কারণ হচ্ছে এই আওয়ামী লীগের নেত্রী তার কর্মীদেরকে, তার সন্তানদেরকে রাস্তায় ফেলে রেখে তারপরে পালিয়েছে। তো যে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তার তো আর ফেরত আসার কোনো সুযোগ থাকে না।
প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে বলছি আজকের এই বাংলাদেশে আওয়ামী লীগ একটি গুজববাজ, আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রবাজ, আওয়ামী লীগ একটি সত্যিকার আগাগোড়া। এই সংগঠনটি হচ্ছে দেশের মানুষের সাথে প্রতারণাকারী একটি সংগঠন। অতএব ওদের কাছ থেকে সাবধান থাকতে হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তওবা পড়েন। আপনারা যদি কোনো খুন খারাপি হত্যা ষড়যন্ত্রের সাথে যুক্ত না থাকেন, তওবা পরে বাংলাদেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলুন। না হয় এই গুজববাজের সেলদের অত্যাচারে আপনারা নিজেরা ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ। এরপর এক প্রকাশ্যে আসছে ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী ও তার পরিবারের নানা অপকর্ম। তার আমলে ঘটা ভয়ঙ্কর এক অপরাধের তথ্য প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এতে বলা হচ্ছে, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোপন কারাগারে আটকে রাখতেন শিশুদেরও। এমনকি তাদের পান করতে দেওয়া হতো না মায়ের দুধ। জিজ্ঞাসাবাদের সময় মা বাবার ওপর চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা হতো এসব শিশুদের। সম্প্রতি শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশনের এক তদন্তে সামনে এসেছে ভয়াবহ এই তথ্য। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দী শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল বলে জানিয়েছে বর্তমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন। জোরপূর্বক গুমের তদন্তকারী এই কমিশন মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদনে বলেছে, অন্তত ৬ জন শিশু তাদের মায়েদের সঙ্গে মাসের পর মাস কারাগারে বন্দী ছিল। আটক মা বাবাদের মানসিক চাপ দেওয়ার জন্য শিশুদের ব্যবহার করা হতো, যার মধ্যে শিশুদের দুধ পান করতে না দেওয়ার মতো ভয়াবহ ঘটনাও রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যেই হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা এবং আরও শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুম সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তদন্ত কমিশন বলছে, নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে, যার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে ২০২৩ সালে। এছাড়া কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনাও উল্লেখ করে জানায়, ওই নারীকে তার ২টি ছোট বাচ্চা সহ আটকে রেখে মারধরও করা হয়। কমিশন বলছে, একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের গোপন কারাগারের এমন একটি কক্ষ দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সঙ্গে বন্দী করে রাখা হয়েছিল। আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করত আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করে জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসেবে শিশুকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়। ক্ষমতায় থাকাকালীন হাসিনা সরকার জোরপূর্বক এসব গুমের ঘটনা অস্বীকার করলেও এখন সামনে আসছে বিগত ফ্যাসিস্ট সরকারের সকল অপকর্ম।